আপনার কি কিছু ব্যথা আছে যা আপনি সহ্য করেন দিনের পর দিন, মাসের পর মাস? ভেবে নেন হয়তো কমে যাবে, কিন্তু সেটা আর কমে না, বরং আরও বাড়ে। কখনো কোমরে, কখনো পায়ে, কখনো সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হয়। আপনারও কি এমন ব্যথা হচ্ছে? তাহলে মনোযোগ দিয়ে শুনুন, এটা হতে পারে লাম্বার স্পন্ডালাইসিস। এটা এমন একটা রোগ যা শুরু হয় ছোট্ট ব্যথা দিয়ে, কিন্তু ঠিকমতো যত্ন না নিলে জীবনের মানটাই বদলে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব এই রোগ কী, কেন হয়, কেমন লক্ষণ দেখা যায়, আর কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন। চলুন জেনে নিই নিজের শরীরকে রক্ষা করার উপায়। চ্যাপ্টার নম্বর 1, লাম্বার স্পন্ডালাইসিস কী? লাম্বার স্পন্ডালাইসিস বলতে বোঝায় মেরুদণ্ডের নিচের অংশে, বিশেষ করে যাকে আমরা বলে থাকি লাম্বার স্পাইন, সেখানে বয়সজনিত ক্ষয় প্রক্রিয়া। এটা এক ধরনের অস্টিও আর্থ্রাইটিস, যেখানে হাড়ের মধ্যে ঘর্ষণ হয়, জয়েন্টে ক্ষয় হয় এবং স্নায়ুতে চাপ পড়ে। আমাদের মেরুদণ্ডে অনেকগুলো হাড় থাকে, একটার পর একটা সাজানো। প্রতিটি হাড়ের মাঝে থাকে ডিস্ক, যেটা কুশনের মতো কাজ করে। বয়স বাড়লে এই ডিস্কগুলো শুকিয়ে যায়, ভেঙে যায়, ফলে হাড়ের ঘর্ষণ শুরু হয়, আর এটি লাম্বার স্পন্ডালোসিস। চ্যাপ্টার নম্বর 2, কী কারণে হয়? লাম্বার স্পন্ডালাইসিসের পিছনে কিছু সাধারণ কারণ রয়েছে, বিশেষ করে বয়স বৃদ্ধি। 40 থেকে 45 বছরের পর ডিস্কে ফ্লুইড কমে যায়। অতিরিক্ত ওজন কোমরে বাড়তি চাপ সৃষ্টি করে। দীর্ঘক্ষণ বসে থাকা বা ভুল ভঙ্গিতে বসে থাকা, শারীরিক কাজের অভাব, কোনো রকম ইনজুরি বা বংশগত কারণ। এই কারণগুলো যদি একসাথে কাজ করে তাহলে ধীরে ধীরে কোমরের হাড় ক্ষয় হতে শুরু করে। চ্যাপ্টার নম্বর 3, প্যাথোফিজিওলজি। চলুন একটু দেখে নিই শরীরের ভিতরে কি ঘটে আমাদের। প্রথমে ডিস্কের ফ্লুইড শুকিয়ে যায়, এর ফলে ডিস্ক নরম ও ফ্লেক্সিবল থাকে না। এরপরে ডিস্ক চ্যাপ্টা হয়ে যায়, হাড়ের ওপর চাপ পড়ে। শরীর তখন চেষ্টা করে হাড়কে স্থিতিশীল রাখতে। তখনই তৈরি হয় বোন স্পার, মানে অতিরিক্ত হাড়। এই অতিরিক্ত হাড় বা চ্যাপ্টার ডিস্ক চাপ ফেলে স্নায়ুতে। তখন দেখা দেয় সায়াটিকা, স্পাইনাল স্টেনোসিস বা নিউরোজেনিক ক্লডিকেশন। এটা এক ধরনের প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ প্রসেস, ধীরে ধীরে বাড়তে থাকে। তাই যত তাড়াতাড়ি ধরা যায় ততই ভালো। চ্যাপ্টার নম্বর 4, কী কী লক্ষণ দেখা যায়? লাম্বার স্পন্ডালাইসিসের লক্ষণগুলো সবসময় একরকম হয় না, তবে কিছু সাধারণ লক্ষণ দেখা যায়। বিশেষ করে কোমরে ব্যথা, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে বা বসে থেকে উঠলে ব্যথা, পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে যাওয়া, একে বলা হয়ে থাকে সায়াটিকা। পায়ে ঝিনঝিনি অনুভূত হওয়া বা অবশ লাগা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে পায়ে ব্যথা বা দুর্বলতা অনুভূত হওয়া, চলাফেরায় ভারসাম্য হারানো, চরম ক্ষেত্রে প্রস্রাব বা মল নিয়ন্ত্রণে অসুবিধাও হতে পারে, যেটা এমার্জেন্সি কন্ডিশন। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা দরকার। চ্যাপ্টার নম্বর 5, কিভাবে এই রোগ ধরা পড়ে? ডাক্তারবাবু প্রথমে রোগীর ইতিহাস নেন, শারীরিক পরীক্ষা করেন, এরপর কিছু পরীক্ষা লাগতে পারে, যেমন এক্স রে, যেটা হাড়ের গঠন দেখতে সাহায্য করে, এমআরআই স্ক্যান, ডিস্ক ও নার্ভে চাপ আছে কিনা সেটা বোঝার জন্য, সিটি স্ক্যান যদি বিস্তারিত ছবি দরকার হয় তখন, ইএমজি বা এনসিভি টেস্ট, স্নায়ুর কার্যকারিতা বোঝার জন্য। এই টেস্টগুলোর মাধ্যমে স্পষ্ট বোঝা যায় রোগের ধরন ও গম্ভীরতা। চ্যাপ্টার নম্বর 6, চিকিৎসা। কিভাবে ভালো হওয়া সম্ভব? ভয়ের কিছু নেই, বেশিরভাগ সময়ই অপারেশন ছাড়াই ভালো ফল পাওয়া যায়। চিকিৎসার ধাপগুলো, বিশেষ করে ওষুধের ক্ষেত্রে, ব্যথা কমানোর জন্য পেইন ক্লিয়ার যেমন এনএসআইডি বা মাসেল রিল্যাক্সেন্টস বা আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে থাকে। ফিজিওথেরাপি, পিঠ ও কোমরের জন্য ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ খুব ভালো কাজ হয়ে থাকে, বা আইস প্যাক বা হট ফার্মেন্টেশনও কিন্তু অনেক ভালো উপকার দেয়। হাঁটার অভ্যাস, হালকা করে ওয়ার্কআউট রোজ করলে ব্যথা অনেকটাই কম থাকে। ইনজেকশন থেরাপি, যেমন এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন, যদি ব্যথা না কমে তখন এটা ব্যবহার করা হয়ে থাকে।
নার্ভ যদি খুব চ্যাপ্টা হয়ে থাকে বা প্যারালাইসিসের ঝুঁকি থাকে তাহলে সার্জারির কথা ভাবা হয়, যেমন ল্যামিনেক্টমি বা ডিসেক্টমি বা স্পাইনাল ফিউশন ভাবা হয়ে থাকে। ডাক্তারবাবু রোগীর শরীরের ওপরে ভিত্তি করে সার্জারির কথা চিন্তা করে থাকেন। চ্যাপ্টার নম্বর 7, প্রতিরোধ। নিজেকে কিভাবে রক্ষা করবেন। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে এড়ানো যায়। প্রথমত, রোজ হালকা হাঁটা প্র্যাকটিস করুন বা ব্যায়াম করুন। সোজা হয়ে বসার অভ্যাস গড়ে তুলুন। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না। ওজন নিয়ন্ত্রণ রাখুন। ভারী কিছু তোলার সময় কোমর বাঁকাবেন না। এই সহজ অভ্যাসগুলো আপনাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। এই ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেব। নিজের শরীরকে ভালোবাসুন, নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন।